তবে ক্রাসেস ভাইপার এমন নয়, এর স্বভাব ঠিক উল্টো। নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে। হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার রাসেল ভাইপারের মতো সাপ আমরা যদি কোথাও দেখতে পাই, সেই সাপটাকে সঙ্গে সঙ্গে আমরা মারতে পারবো কিনা, বা সাপ মারা কতটুকু ইসলামে শরিয়াসম্মত, সাপ মারা জায়েজ আছে কিনা, এই বিষয়টা আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা কথাগুলি শুনবো এবং জানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাপ মারার আগে তোমরা তাকে 3 বার সাবধান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো সাপকে তোমরা মারতে চাও বা মেরে ফেলো, সেই সাপটা মারার পূর্বেই তোমরা তাকে 3 বার সাবধান করো। কি বলে সাবধান করবেন? আমরা যে 3টা বার সাবধান করব, সাবধান করার নিয়ম হচ্ছে এমন, আমরা সাপকে সাবধান করব চলে যা, চলে যা বা সরে যা, এমনি করে আমরা 3 বার সেই সাপটাকে কিন্তু সাবধান করতে পারি। এই সাপটা সাবধান করার পরে আমরা সেই সাপটাকে অন্যভাবেও সাবধান করতে পারি, যে তাকে কোনো লাকড়ি দ্বারা অথবা কোনো লাঠি দ্বারা তাকে তার গন্তব্যের দিকে আমরা ছুঁড়ে ফেলতে পারি। এই জন্য যে অনেক সময় ওই সাপগুলি তার গন্তব্য হারিয়ে ফেলে বা সে বুঝতে পারে না সে কোথায় যাচ্ছে, ফলে তারা বাড়ির দিকে উঠে আসতে লাগে। এই জন্য আমরা লাঠি এবং লাকড়ি দ্বারা সেইটা সাপটাকে আমরা কিন্তু গন্তব্যের দিকে ছুঁড়ে ফেলতে পারি। এমনিভাবে আমরা যদি তাকে সাবধান করি, তারপরও সে যদি চলে না যায় বা মানুষের শরীরের দিকে, মানুষের দিকে আক্রমণাত্মকভাবে আক্রমণ করার প্রচেষ্টা চালায়, তাহলে কিন্তু আমরা সেই সাপটাকে মারতে পারি বা সেই সাপটাকে মারা জায়েজ আছে। কারণ সেটা সাপ নয়, সেটা হলো শয়তান। এই জন্য তাকে আমরা মারতে পারি এবং তাকে মারা জায়েজ এবং ইসলামে শরিয়াসম্মত। বর্তমানে যে রাসেল ভাইপার যে সাপটা আমরা দেখতে পাই, এই রাসেল ভাইপার সাপ কিন্তু 1 সেকেন্ডের মধ্যে 16 ভাগের 1 ভাগের মধ্যেই তিনি তাকে কিন্তু তার যে সামনের যে শত্রুটা তাকে কিন্তু শনাক্ত করে ফেলে। আর এই সাপ এমনিভাবে মানুষকে এমনভাবে কামড় দেয়, যেই জায়গাটায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কিন্তু পচে যায়, ফুলে যায়। ফলে ডাক্তারের কাছে নেওয়ার পরেও কিন্তু সেই রোগীটা বাঁচার সম্ভাবনা একেবারেই কম। কারণ ওই সাপের কামড়ের কারণে মানুষের শরীরের রক্তগুলি জমাট বাঁধতে শুরু হয়, আর 72 ঘন্টার মধ্যে এর কিন্তু অ্যাকশন থেকে যায়, ফলে অনেক মানুষের মৃত্যু হয়। এখন এই যে সাপ, আমরা এই সাপটাকে মারব, এই সাপটাকে মারলে হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও 2-1টা হাদিস আমরা জেনে নিই আসুন। মুসলিম শরীফের 5629 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠে 2টি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিঠে সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা সেই সাপটাকে মেরে ফেলবে। কারণ এই সাপটা দৃষ্টিশক্তি মানুষের কেড়ে নেয়। এই সাপের যে এত বিষধর যে সাপ, এই সাপটা মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং মানুষের গর্ভের যে সন্তান থাকে, এই সন্তানের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই সাপ বিষধর হওয়ার কারণে, এই যে সাদা রেখা বিশিষ্ট সাপ হওয়ার কারণে, এতই বিষক্রিয়া যে সাপের মধ্যে, এত বিষক্রিয়া হওয়ার কারণে মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং কোনো গর্ভবতী মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আরেকটা হাদিস মুসলিম শরীফের 5633 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার বাড়িতে তার জন্য একটি দরজা খুলে নেওয়ার ব্যাপারে কথা বলছিলেন, যা দিয়ে তিনি মসজিদের দিকে যাতায়াতের পথ নিকটবর্তী করতে পারেন। এই যে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যে দরজাটা ছিলেন, এই দরজাটা খুলে নেবেন যাতে করে মসজিদের মধ্যে যাতায়াতে তার জন্য অনেক সুযোগ সুবিধা বয়ে আনে, তার জন্য অনেক সুবিধা হয়। এমতো অবস্থায় দেখা গেল যে তখন কিছু কিশোররা, কিছু বাচ্চারা সেখানে খেলাধুলা করছিল, আর সেখানে দেওয়াল খুলতে গিয়ে একটি সাপের খোলস দেখতে পায়।
ওই দরজাটা খুলতে গিয়েই দেখতে পেল যে একটি সাপের খোলস সেখানে দেখা যাচ্ছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওটিকে বের করে মেরে ফেলো। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে বের করে মেরে ফেলার নির্দেশ দিলেন। এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সেটিকে মেরো না। আবু লুবাবা বললেন যে তোমরা এই সাপটাকে বা এই খোলসটাকে তোমরা মেরো না, কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাড়ি ঘরে বসবাসকারী সাপগুলোকে মেরে ফেলতে নিষেধ করেছেন। কারণ এই যে সাপটাকে আমরা মারব, এই সাপটা আমাদের বাড়ি ঘরের মধ্যে বসবাস করে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপটাকে মারতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ এই যে বাড়ি ঘরের মধ্যে যে সাপগুলি থাকে, এই সাপগুলিকে তৎক্ষণাৎ না মেরে তার বাসাটা ভেঙে দেন, তাকে চলে যেতে বাধ্য করেন। সে যদি চলে যেতে বাধ্য করেন তাহলে সে সেখান থেকে চলে যাবে। বিধায় তাকে এই বাড়িঘর, আমরা যাকে বলি যে ঘর প্রহরী সাপ বা বাড়ি প্রহরী সাপ, এই সাপটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারতে নিষেধ করেছেন। তার যে গন্তব্যস্থল, তার যে বাসাটা, সেটা ভেঙে দেন, সে আপনাভাবেই সেখান থেকে চলে যাবে। আমরা এই সাপের হাদিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো সাপকে মারার আগে অবশ্যই আমরা তাকে 3 বার সতর্ক করব। 3 বার তাকে আমরা বলবো যে এখান থেকে চলে যাও, সরে যাও। এভাবে যদি সতর্ক করি, সে যদি জিন হয়ে থাকে তাহলে সে সেখান থেকে চলে যাবে। আর সে যদি প্রকৃত অর্থেই সাপ হয়ে থাকে বা শয়তান হয়ে থাকে তাহলে সে সেখানে থাকবে, আর সেখান থেকে আমরা সেই সাপটাকে মারতে পারবো। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা এই কথাগুলি বুঝতে পারলাম। আমরা এই হাদিসের উপরে চিন্তা ভাবনা করে দুনিয়ার উপরে আমরা সাপ বিচ্ছু যেটাই দেখি না কেন সেটাকে আমরা মারতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।